বলতে বলেছে, ইসলাম কাফেরকে কাফের বলতে বলেছে, চোরকে চোর বলতে বলেছে, ডাকাতকে ডাকাত বলতে বলেছে। ইসলাম মুশরিককে আল্লাহওয়ালা বলতে বলেনি, ইসলাম কাফেরকে নামাজি বলতে বলেনি, ইসলাম চোরকে ভালো মানুষ বলতে বলেনি, বলেছে মুমিন বলতে বলেছে, আল্লাহওয়ালা বলতে বলেছে। তাহলে মুশরিককে মুশরিক বলবো না তো কাকে বলবো ভাই? এই জোরে বলো, কাকে বলবো? আর এই নিয়ে দেখছি আমাদের সমাজে কিছু মোল্লা মৌলবী গুলো, আগে শুরুতে বলেছি, আমি শুরু থেকে বলে আসছি, ভালো করে বুঝবেন, ওই হারাম খদ্দের দালাল গুলো, ইসলামের দুশমনদের দালাল গুলো আজকে এই সমস্ত আমাদের অর্থ দিয়ে, টাকা দিয়ে, ধন সম্পদ দিয়ে তাদের ঈমানটা কিনে নিয়ে আজকে মুসলমানদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? খারাপ মনে নেবেন না, বুঝার চেষ্টা করবেন। আর আজ এই নিয়ে এখন তোলপাড় শুরু হয়ে গেছে। আজকে দুঃখ এটাই, আজকে কষ্ট এটাই। আমি এই জন্য বলছি আপনাদের, বিভিন্ন দিক নিয়ে কথা বলে বুঝাবার জন্য বলছি আপনাদের, যে আজ আমরা মুসলমান, ইসলামের জন্য আমাদের বুকে ব্যথা লাগেনি, শরিয়াতের জন্য বুকে ব্যথা লাগেনি, আল্লাহ পাকের জন্য বুকে ব্যথা লাগে না, রাসূলের জন্য বুকে ব্যথা লাগে না, রাসূলের জন্য চোখ থেকে পানি বেরোয় না, রাসূলের জন্য জেল কাটলাম না, মুসলমান হয়ে মুসলিম সমাজকে বাঁচাবার স্বার্থে গ্রাম ছাড়া হলাম না, পাড়া ছাড়া হলাম না, জেলা ছাড়া হলাম না। আজকে বেঈমান বেদিন কাফের মুশরিকদের জন্য আমরা মুসলমান জেল কাটছি, গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া হয়ে যাচ্ছি। ঠিক না? আজকে আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে দু পা দিয়ে ছান হয় না তো কাকে ছান বলে? এই কথা বলতে গিয়ে একটা ছোট্ট গল্প বলি, হয়তো কথাটা খারাপ লাগবে আপনাদের, বুঝাবার স্বার্থে বলছি। একটা পুরুষ সাবালক হয়েছে, তার বাপ তাকে এক মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে, ভালো মেয়ে, ভালো ফ্যামিলি দেখে বিয়ে দিয়েছে। এখন তো ভাই ওই হ্যালো কোম্পানির চুপ কি দেখেন, এখন তো হ্যালো কোম্পানির চুপ। আমি ঘরে বসে বসে হ্যালো করবো তো কেউ দেখতে পাবে? আল্লাহ পাক ছাড়া কেউ দেখতে পাবে না, কেউ বুঝতেও পাবে না। ভাই বিয়ে হয়েছে, স্বামী স্ত্রী ঘর সংসার করতে 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 1 বছর 2 বছর, 2 বছরের মাথায় আল্লাহ একটা সন্তান দিয়েছে। আল্লাহ একটা সন্তান দিল, 1 বছর পরে সন্তান ভূমিষ্ঠ হলো। তাহলে ক বছর? 3 বছর। মহাজনের সন্তানকে লালন পালন করতে 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 আরো গেল 5 বছর। তাহলে কত হলো? যে 8 বছর। কিন্তু এ বেটি স্বামী যখন অফিসে চলে যায়, কাজে চলে যায়, মাঠে চলে যায়, ঘরে বসে বসে হালো 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 ভালো করে বুঝবেন, ঘরে বসে বসে হালো হালো করত, স্বামী জানে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না, কারণ কাল হয়ে গিয়েছে বাচ্চা আর স্বামী, বাচ্চা বাবা বেরোতে পারে না। ওই বাচ্চাকে সামলাবে কে, খাওয়াবে কে, দেখাশোনা করবে কে? একদিন ছেলেটা রাগে মাগে কি করেছে, ফোনের সুইচ অফ করে দিয়েছে। তুমি আমার সঙ্গে সম্ভ করে কোনো জ্ঞান ঝগড়া করে ফোন কেটে দিয়েছে। তোমাকে বললে তুমি আসতে পারো না, দেখা করতে পারো না। 2 দিন 3 দিন 4 দিন পেটে কোনো লুকিয়ে ফোন খাচ্ছে, বালিশের তলায় শুয়ে ফোন লাগাচ্ছে, ফোনের সুইচ অফ। হঠাৎ করে সুইচ খুলেছে, হ্যালো কি হলো, তুমি ফোন বন্ধ করতে কেন? না তুমি আমার কথা শোনো না, আমার কথা বললে কথা রাখো না। ঠিক আছে বাবা, একটু দাঁড়াও না, বেটা কাছে কাছে আসো, সব ঠান্ডা করে দেবো, রাস্তা ক্লিয়ার করে ফেলো। এবার আপনারা বলেন, স্বামী কাছ থেকে ঘরে আসছে, সাদা মনে কাদা এসে গোসল করে খেতে বসেছে, আর বিবি কি করেছে, ওই হ্যালো কোম্পানির জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য ওই খাবারে বিষ মাখিয়ে ছেলেকে আর বাপকে একসঙ্গে খেতে দিয়েছে। কাকে দিয়েছে? ছেলে আর বাচ্চা। কাকে? স্বামী আর বাচ্চাকে। ওই দুজন 1 লোকমা 2 লোকমা খেয়ে ওই খাবারের দস্তরখানায় কে দিয়ে পড়ে গেছে। এই বেটি সোনা দানা টাকা পয়সা যা ছিল কুটনি করে নিয়ে, হ্যালো রাস্তা ক্লিয়ার, বাইক নিয়ে এসো, ভো করে পালাবো। তার মানে সব ক্লিয়ার করে বলেছি। কি করেছিস রে? বল না, দুজন কি বিষ খাইয়ে দিয়েছিস? হ্যাঁ
দুজন কি বিষ খাইয়ে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। তাড়াতাড়ি বাইক নিয়ে এসো, সোনা দানা টাকা পয়সা সব পুটলি করে নিয়েছি। তাহলে আপনারা বলেন যে সংবাদটা পাওয়ার পরে ওদের উপরে যে ছেলেটা আছে ওর অন্তরটা ধরপর করবে না করবে? বলেন করবে না করবে না? তখন ভাববে আল্লাহ 8 বছরের সম্পর্ক, স্বামীকে বিষ খাইয়ে মেরে দিল এই 6 মাসের সম্পর্কের জন্য। 1 বছরের ভালোবাসার জন্য স্বামীকে মেরে দিল। যে মা জননী 10 মাস 10 দিন বাচ্চাকে গর্ভে ধারণ করেছিল, কত কষ্ট করে বাচ্চাকে প্রসব করলো, সেই বাচ্চাকে বুকে নিয়ে দুধ পান করে লালন পালন করলো, আজকে সেই বাচ্চাকে এই 6 মাস 1 বছরের ভালোবাসার জন্য বিষ খাইয়ে মেরে দিল। কি ভাববে? এই ধরে বলেন ভালো না, ভালো ভাববে তো না? হ্যাঁ না, ই বেটি ভালো না। ইও এরকম মৌকা পেলে 6 মাস 1 বছর পরে অন্য কারোর ফসে পড়ে গিয়ে আমাকেও খাইয়ে পড়াতা। ঠিক না বেটি? তবে যে কদিন চলবো বেটির সাথে সতর্ক ভাবে চলে মুটলিটাকে নিয়ে গায়েব হয়ে যাবো। ঠিক না বেটি? তাহলে মেয়ে অসৎ চরিত্রের মেয়ে, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই। আজকের দিনে, বর্তমান দিনে লক্ষ্য করুন, আমরা মুসলমান, আমাদেরকে এক শ্রেণীর নেতা নেত্রীরা ওই রকম অসৎ চরিত্রের মহিলার মতো ভাবে। কেমন ভাবে? আজকে যে মুসলমান একটু চালের জন্য, একটু ডালের জন্য, একটু গমের জন্য, একটু আটার জন্য, 100-200 টাকার জন্য যে 5 ওয়াক্ত নামাজকে পুরাগুণ দেখাতে পারে, যে আল্লাহ পাককে পুরাগুণ দেখাতে পারে, যে আজানকে পুরাগুণ দেখাতে পারে, যে একটু অর্থের জন্য, টাকার জন্য, কয়েক হাজার টাকার জন্য, একটু জিয়ার গদির জন্য যে মুসলমান তার জাত ভাইকে কতল করতে দ্বিধাবোধ করে না, যে তার ভাইকে মার্ডার করতে দ্বিধাবোধ করে না, যে তার কওমের ভাইকে কলেমার ভাইয়ের গলায় ছোরা চালাতে হাত কাঁপে না, তাহলে এ বেটাও একদিন না একদিন ওই গদি কাড়ার জন্য আমারও গলা ছোরা চালাবে। তাহলে যে কদিন মোল্লাকে